আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটা মূলত একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই কমেন্ট করেছেন। তারা বলেছেন যে ভাইয়া আমি একটা 4600G প্রসেসর কিনবো, আমার জন্য কোন মাদারবোর্ডটা ভালো। অনেকে বলেন 5600G একটা প্রসেসরের সাথে আমি কোনটা মাদারবোর্ড দিব। অনেকে বলেন আমি একটা 5800X প্রসেসর ব্যবহার করবো, কোনটা মাদারবোর্ড দিব। তো আমার মনে হয় যারা AMD দিয়ে পিসি বিল্ড করবেন বলে ভাবছেন, ডিসিশন নিতে পারছেন না যে কোনটা মাদারবোর্ড কিনবেন, এই ভিডিওটা যদি একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখেন তাহলে বর্তমান মার্কেটে কি কি মাদারবোর্ডগুলো আছে, সেই সাথে কোন মাদারবোর্ডটা আপনার জন্য ভালো হতে পারে, আপনার বাজেটের মধ্যে ভালো হতে পারে, একটা আইডিয়া হয়ে যাবে। আর আজকের এই ভিডিওটাতে ফুললি কথা বলেছি শুধুমাত্র অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ড নিয়ে। আমি বরাবর আপনাদেরকে বলে থাকি, যখন আপনারা পিসি বিল্ড করবেন পিসিটাতে অন্তত মাদারবোর্ডটাতে কখনোই ছাড় দিবেন না, কারণ মাদারবোর্ডটা আসলে ওয়ারেন্টিতে আসার ঝুঁকি থেকেই যায়। যখন আপনি আনঅফিসিয়াল মাদারবোর্ড ব্যবহার করবেন সেখানে নানা ধরনের সমস্যা হয়। তো যে কারণে আজকের এই ভিডিওটাতে আমি অফিসিয়াল মাদারবোর্ড নিয়ে ভিডিও করেছি এবং আমি নিজেও সর্বদা অফিসিয়াল মাদারবোর্ড আমার অনারেবল কাস্টমারকে দিতে অভ্যস্ত বা দিতে চাই। ইভেন আমিও আপনাদেরকে পরামর্শ দেবো, আপনি যেখান থেকে পিসি বিল করেন না কেন আপনি ইনশিওর করে নেবেন মাদারবোর্ডটা অফিসিয়াল নিয়েছেন কিনা। তো বন্ধুরা, আমরা আমাদের দেশে রাইজেনের বর্তমানে এই মুহূর্তে যে প্রসেসরগুলো একটু প্রচলিত আছে, এটা হয়তো 23 সাল 24 সালেও এগুলো মোটামুটি থাকবে, আরও হয়তো সামনে আরও আপডেট প্রসেসর চলে আসবে। এগুলো হচ্ছে আপনার 4000 সিরিজ এবং 5000 সিরিজ। তো এই 4000 এবং 5000 সিরিজের যে প্রসেসরগুলো আছে, আমরা এখনও অনেক সময় পিসি বিল করতে যেয়ে দেখা যায় যে আমি রাইজেন 5600 নিয়েছি, অর্থাৎ 5000 সিরিজের একটা প্রসেসর নিয়েছি, আমাকে দোকানদার ধরিয়ে দিয়েছে একটা 320 মাদারবোর্ড। আসলে একটা 3000 সিরিজের মাদারবোর্ডে আপনি 5000 সিরিজের প্রসেসর হয়তো সাপোর্ট করবে, বাট ওটার পারফরমেন্সটা কতটুকু কাভার করবে এটা কিন্তু একটা চিন্তার বিষয়। সো অবশ্যই এগুলো মাথায় রেখে আপনি আপনার পছন্দের মধ্যে বাজেটের মধ্যে সেরা মাদারবোর্ডটা নেওয়ার চেষ্টা করবেন। এখন চলে আসি আজকের এই ভিডিওতে যে মাদারবোর্ড কোনটার সাথে আপনার জন্য কোনটা ভালো। আর একটা মাঝখানে বলে রাখি, যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। প্রথমত, আপনার প্রসেসর যদি হয় 4600G সিরিজের, ধরেন আপনি খুব ইকোনমি একটা পিসি বিল করছেন, 4600G প্রসেসর আছে আপনার কাছে, আপনি এক্ষেত্রে 450 520 এই মাদারবোর্ডের মধ্যে থাকলেই হয়ে যাবে, যেটা এন্ট্রি লেভেলের মাদারবোর্ড, বেসিক লেভেলের মাদারবোর্ড। ধরেন এটা 4600G বা 4650G, ইভেন 5000 সিরিজেরও যে প্রসেসরগুলো আছে, আপনি এটাতে 450 অথবা 520 সিরিজের মাদারবোর্ডগুলো নিলেই হয়ে যাবে। এক্ষেত্রে এখানে যেমন আছে যে আপনার এখানে ইন্টেল একটা আছে গিগাবাইটের 450M গেমিং আছে, আরও এখানে 450MK আছে, 450S2H আছে, MSI এর 450A Pro Max আছে। এগুলো কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড। তারপর যেমন বায়োস্টার আছে, এরপর এফক্স আছে, এফক্সের 450 সিরিজের মাদারবোর্ডগুলো আছে। এগুলো খুব বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড। আপনি যখন বায়োস্টার যদি মাদারবোর্ড নিতে চান 8000 সামথিং বা এর আশেপাশে পেয়ে যাবেন। এরপরে হয়তো আপনি MSI 450A Pro Max নিতে চাইলে হয়তো 8800 700 900 এর মধ্যে আশেপাশে পেয়ে যাবেন। তার মানে হচ্ছে গিগাবাইট যদি আপনি নিতে চান, বিশেষ করে সিঙ্গেল 2 র্যামের স্লট যেগুলো আছে, এগুলো হয়তো আপনি 9500 থেকে 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তার আসলে দামগুলো অনেক বাড়িয়ে দিয়েছে। অনেকে হয়তো প্রাইসগুলো বেশির জন্যই আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলো নিতে চান, যে একটু টাকা সেভ করার জন্য, কিন্তু আপনি হ্যাসেল বেড়ে যাবে আপনার জন্য। আপনারা দেখবেন যে আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলো কেউ যাদের কাছ থেকে নিয়েছেন তারা বিভিন্ন কজ দেখে ওয়ারেন্টি স্কিপ করার চেষ্টা করবে। তো এই মাদারবোর্ডগুলো আপনি নিতে পারেন 450 সিরিজের মাদারবোর্ড। এরপর যদি আপনি গেমিং সেগমেন্টে যেতে চান সেক্ষেত্রে হয়তো 450 টাপ গেমিং মাদারবোর্ডটা আছে, এরপরে স্টিল লিজেন্ড আছে 450 স্টিল লিজেন্ড M সিরিজের মাদারবোর্ডগুলো আছে, এগুলো মাইক্রো ATX মাদারবোর্ড। এই মাদারবোর্ডগুলো আপনি নিতে পারেন। তো বাজেটের মধ্যে আমার মনে হয় আপনি 4000 এবং 5000 সিরিজের 5600G প্রসেসরগুলো দিয়েও এটা হবে। এরপর যখন যারা হয়তো বলে যে আমি 5700G নিব, 5700G কিন্তু এগুলোতে সাপোর্ট করবে, এক্ষেত্রে কোনো কনফিউশন নেই। আপনি 5700G দিয়ে সবসময় একটু চেষ্টা করলেন যে একটু হয়তো 550 সিরিজের মাদারবোর্ড নেওয়ার জন্য 5700G-গুলোতে, বা 5800X 5950X বা 5700X। এই যে আপনি যখন একটু গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন ভালো মানের, সেক্ষেত্রে যদি আপনার 5700G থেকে উপরে প্রসেসরগুলো হয়, আপনি তখন হয়তো 550 সিরিজের মাদারবোর্ডগুলো ব্যবহার করেন। 520গুলো আমি বলেছি, 520গুলো তো 5600G পর্যন্তই সবচাইতে বেটার পারফরমেন্স আপনাকে দেবে। তো এরপরে অনেক সময় যারা ধরেন হলো যে 5700X বা 5700G অথবা 5800X এই প্রসেসরগুলো নিচ্ছেন, গ্রাফিক্স কার্ড নেবেন, আপনাকে Gen 4 স্লট লাগবে M.2 NVMe এর, সেক্ষেত্রে আপনাদের জন্য এখানে MSI আছে, গিগাবাইট আছে,
অ্যাসুসের আছে কিছু 550 সিরিজের টাফ গেমিং প্লাস ওয়াইফাই এই সিরিজের মাদারবোর্ডগুলো আছে, এগুলো কিন্তু আপনারা নিতে পারেন। ওগুলো মোটামুটি বাজারটা একটু বেশি। এখন হলো যে আপনি যত চিনি দিবেন মিষ্টি কিন্তু ততটাই বেশি হবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো আপনি সর্বদা তখন ওই মাদারবোর্ডগুলোতে আপনি আপডেট যে পিসিগুলো নিতে পারেন। এরপরে অনেকে বলেন যে আমি গ্রাফিক্স কার্ড ব্যবহার করব 3050 বা 4080 4050 এই টাইপের যে ভালো ভালো দামি দামি গ্রাফিক্স কার্ড ব্যবহার করব। আপনি যখন আমি একটা বাজেট দিয়ে ধরি যে আপনি মিনিমাম 3050 ধরুন 35-40 হাজার টাকার উপরে যখন পিসি বিল্ডের মানে গ্রাফিক্স কার্ডে আপনার বাজেট থাকবে, তখন অবশ্যই আপনি 5000 সিরিজের মাদারবোর্ডগুলো নেবেন, অর্থাৎ 550 সিরিজের উপরে যে মাদারবোর্ডগুলো আছে এগুলো নেবেন, 570X এই টাইপের মাদারবোর্ডগুলো নেবেন। তাহলে দেখা যাবে যে আপনার ওভারক্লকিং থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো খুব ভালো পাবেন। তো এটাই মোটামুটি যে 550 সিরিজের মাদারবোর্ডগুলো আপনি আপডেট প্রসেসরগুলোতে ব্যবহার করবেন, আপডেট ফিচারগুলোর জন্য ব্যবহার করবেন। এখন তাই বলে কি আমরা 57 সাথে আমি ধরেন 450টা আপ গেমিং প্রো 2 অ্যাসুসের এই মাদারবোর্ডটা নিতে পারি না, অথবা আমি কি এই মাদারবোর্ডটা নিতে পারি না? আমরা কিন্তু সবই নিতে পারি, এটা আপনার ইচ্ছা। আপনি যে কোনো মাদারবোর্ড দিয়েই ম্যাচিং করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ইভেন এগুলোও যথেষ্ট ভালো চলবে। অনেকের আসলে বলে যে আমরা সিরিজ টু সিরিজ ম্যাচিং করলে হয়তো আরও ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনি হয়তো ওই কারণে আপডেট মাদারবোর্ডগুলো নিতে পারেন। তো প্রাইসিং ইস্যুতে যদি বলি, এখানে 520 যেমন এখানে গিগাবাইট আছে, এগুলো হয়তো 9500 400 এর আশেপাশে। অ্যাসুসেরগুলো 10,000 ছাড়িয়ে গিয়েছে। অ্যাসুসের এই মাদারবোর্ডটা একটা আছে 520টা আপ গেমিং প্লাস, এটাও খুবই একটা পাওয়ারফুল মাদারবোর্ড। এখানে আমি রেখেছি এই মাদারবোর্ডটি, এটাও যথেষ্ট পাওয়ারফুল একটা মাদারবোর্ড। এটা আপনি নিতে চাইলে মোটামুটি এখন হয়তো 12,000 টাকার কাছাকাছি আপনাকে ইনভেস্ট করতে হবে। এরপরে এখানে অ্যাজরকের একটা আছে B550M এইচডিভি, এই মাদারবোর্ডটা আপনাকে প্রায় 12,000 টাকার মতো টাচ করতে হবে। এটা তো অফিসিয়াল প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি আছে। এরপরে আপনি যদি নেন হচ্ছে 550M DS3H, এটা দুইটা হয়, একটা DS3H এসি হয়, একটা DS3H। এগুলো আপনি 5700G থেকে উপরে সব প্রসেসরে খুব ভালো পারফরমেন্স পাবেন। এগুলো আপনি ধরুন 14,500 15,000 এর আশেপাশে দেখা যাচ্ছে যে পেয়ে যাবেন। এরপরে MSI আছে, এটা MSI হচ্ছে ম্যাক মোটরম্যাক্স 550 ওয়াইফাই। এই মাদারবোর্ডগুলো 19,000 সামথিং বারের আশেপাশে পাওয়া যাচ্ছে, অফিসিয়াল প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি আছে। তো আমার মনে হয় যে এই মাদারবোর্ডগুলো দিয়ে আপনি আপডেট রাইজেন বা AMD সব প্রসেসরগুলো ব্যবহার করতে পারেন বর্তমানে যেগুলো চলছে মার্কেটে, এবং আপনার পিসির পারফরমেন্স অবশ্যই অনেক গুণে ভালো হবে। আর কথা নয়, কেমন লেগেছে জানাবেন। ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি চাইলে এই মাদারবোর্ড যদি আমাদের কাছে পিসি বিল করতে পারেন, মাদারবোর্ডগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে, অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে। সকলে ভালো থাকবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।